ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে 7 অভিযুক্তের বিরুদ্ধে মামলা। রেশন ডিলারের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে 7 অভিযুক্তের বিরুদ্ধে রবিবার রাত 11:30 সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করলেন রেশন ডিলারের মালিক। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট। জানা যায়, সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ণ 2 নং সরকারি ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছেন এলাকারই শাসক দলের আশ্রিত নামধারী কিছু ব্যক্তিরা। তাদের অভিযোগ হলো, রেশন ডিলারের মালিক সঠিক মতো মানুষকে দ্রব্য সরবরাহ করতেন না, এমনকি গ্রাহকদের সাথে অশুভ আচরণ করেন। এমনটি অভিযোগে খাদ্য দপ্তরে অভিযোগ দায়ের করেন। খাদ্য দপ্তর থেকে একাধিক আধিকারিকরা দুর্লভ নারায়ণ 2 নং ন্যায্য মূল্যের দোকানে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং যারা ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, তার কোনো সত্যতা নেই। পাশাপাশি যারা এই ন্যায্য মূল্যের দোকানের গ্রাহক নয় তারাই এই সমস্ত অভিযোগে লিপ্ত হয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে দুর্লভ নারায়ণ 2 নং সরকারি ন্যায্য মূল্যের দোকানে সমস্ত কিছু ঠিক আছে বলেও সার্টিফাই করেন। তারপরও অভিযুক্তরা সামাজিক মাধ্যমে ফেক আইডি করে ন্যায্য মূল্যের দোকানের মালিক দুদু মিয়ার ছেলে হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছেন। বহু বছর পূর্বে মেলাগড়ে হুমায়ুন কবির মজুমদারকে বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী সহ মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন কতিপয় কিছু যুবকরা, এবং যার থেকে হুমায়ুন কবির মজুমদার বেকসুর খালাস পায়। তারপরও দুদু মিয়ার কাছ থেকে এই রেশন ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন রকম কুৎসা রটাচ্ছেন একাংশ কতিপয় কিছু যুবকরা। তাদের মধ্যে 7 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় রবিবার রাতে অভিযোগ দায়ের করেন হুমায়ুন কবির মজুমদার। অভিযুক্তরা হলো আব্দুল খালেক পিতা মৃত নাবালক মিয়া, আবু তাহের পিতা মৃত আলী নোয়াজ, আব্দুল মালেক পিতার নাম মৃত রহমত আলী, আবু তাহের মজুমদার পিতা মৃত সুলতান আহমেদ মজুমদার, বজলু মজুমদার পিতা মৃত আবিদ আলী মজুমদার, সুলেমান মজুমদার পিতা আবিদ আলী মজুমদার, আলফুমিয়া মজুমদার পিতা মৃত আবিদ আলী মজুমদার। এই 7 জন অভিযুক্তের বিরুদ্ধে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করেন দুর্লভ নারায়ণ 2 নং ন্যায্য মূল্য দোকানের মালিক সহ তার পরিবার। তাদের উদ্দেশ্য কী ছিল, বা তারা বা যারা কমপ্লেন করেছে তারা বা কারা, কোন অ্যাকচুয়ালি পার্টিকে, মানে তারা যারাই করেছে তারা বিজেপির বর্তমান রানিং মেম্বার এবং উপপ্রধান, আরও আছে লগে কিছু সাঙ্গপাঙ্গ আছে। ওই মূলত একটাই যে তাদেরকে আমি চাঁদা দিতে পারি না বা তাদের কথা মতো চলতে পারি না। মাঝে মধ্যে বলে পার্টির এই উৎসব আছে, ওই উৎসব আছে, চাল দাও, টাকা দাও। সেই কারণেই মূলত যখন অস্বীকার করি তারা আমাদেরকে বলে, ঠিক আছে তুমি যেহেতু আমাদেরকে চাল দেয় না, কীভাবে দোকান চালাও আমরাও দেখে নেব, যেহেতু এখন আমরা ক্ষমতাতে আছি। মূলত তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করে। এই জন্যই আমি সোনামুড়া থানাতে আজকে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। আমি প্রশাসনের নিকট বিনম্রভাবে অনুরোধ করব তারা যাতে সুষ্ঠু তদন্ত করে, আমি যেন সুষ্ঠু বিচার পাই। এতটুকুই আমার বক্তব্য। লিখিতভাবে আপনার বিরুদ্ধে এসডিএম অফিসে বা 4th সেকশনে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, যাদের মানে স্বাক্ষর নেওয়া হয়েছে আদৌ কি তারা কি আপনার ফ্রেন্ডশিপের অধীনে আছে কি না? হ্যাঁ, কিছু লোক অধীনে আছে, যাদেরকে বলছি যে তোমরা যে আমার বিরুদ্ধে 5 জন অভিযোগ করেছো, কেন করেছো? তারা এতটুকু বলছে আমরা অভিযোগ কিছু জানি না, আমরা লেখাপড়া তেমন কিছু জানি, নিজের সইও জানি না। বলছে তারা বিভিন্ন কাজে পঞ্চায়েতের দায়িত্ব আছে, তাদের কার্ড নাকি এপিএল থেকে বিপিএল করে দেবে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে ওই মিথ্যা কথা বলে স্বাক্ষর নিয়ে আমার বিরুদ্ধে কারণ নিয়েছে। তাদের থেকে কোনো নাম পেয়েছেন আপনারা? হ্যাঁ পেয়েছি। আর একজন হচ্ছে বর্দোয়ালের আনোয়ার হোসেন, আরেকজন হচ্ছে আমাদের বর্দোয়ালের উপপ্রধান আবু তাহের মজুমদার। তাদের মূলত তাদের উদ্দেশ্য কি, অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য কি যে আপনি 2 জন যে নাম বললেন? তাদের উদ্দেশ্য হলো আমি বিরোধী দল করি, এবং আমার ওই যে একটাই বললাম যে তারা আমার কাছে চাঁদা চাইতো, চাল চাইতো, বিভিন্ন প্রোগ্রাম লাগলে বলতো যে এখানে কিছু খরচ আছে, আমাদের তো খরচ মেনটেন করতে হবে, আমাদের কিছু চাঁদা দাও। প্রত্যেকবার বারংবার আমার কাছে আসা চাঁদা দেওয়ার জন্য আমি নাকচ করে দিই। মানে আমাকে নাকচ করে দেওয়ার পর তারা বলে আমাকে কীভাবে হুমকি দেয়, কীভাবে আমি দোকান চালাবো, দোকান কিভাবে চালাবো আমরা দেখে নেব, এই বলে হুমকি দেয়। ওইগুলা না করে আমি আমার নিজের জায়গায় সব কিছু ঠিক থাকে, মানে কিভাবে আমি তাদের কথায় সাই না দিতে পারি, তাদের চাঁদা না দেওয়ার কারণে তারা আজকে মূলত আমার নামে মিথ্যা অভিযোগ করে।